শুভ সকাল প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আমার চ্যানেলে সকলকে স্বাগতম। সকাল 7টা বাজে আর আজকে মঙ্গলবার। বড্ড মনটা খারাপ ছিল আর মায়ের ওই অবস্থা দেখে আর কয়েকদিন আমি ব্লগ ভিডিও বানাইনি, তাই ভাবলাম আজকে আমার ছেলে পড়ানো থেকে শুরু করি। সকালে সবাই মিলে বসে একসঙ্গে চা খেয়েছি আর আমার বড় ছেলে টিউশন গিয়েছে আর ও বাবা কাজে চলে গিয়েছে আর আমার ছোট ছেলেকে নিয়ে আমি বসেছি পড়াতে। আজকে আমার ছোট ছেলে টিউশন নেই, তাই আমি ওকে বললাম যে বই পড়তে বস। আর বই না পড়াতে বসালে সকালেও খুব দুষ্টিমি করে, আর কি বলবো, বল নিয়ে ছোটাছুটি করে পায়ে লাগে, কাজে ঘোর ঘোর করি আমি, পায়ে লাগে বল। তাই ওকে ধরে বসালাম বই পড়তে। আর কি বলবো, ও সেরকম রিডিং বই পড়তে পারছে না, তাই একটু আমি বলে দিচ্ছি, তাই ও পড়ছে। আর আমি যদি বলে দিই তাহলে ও ভালোই পড়ে। সকালে কাজগুলো কিছু হয়েছে আর কিছু বাকি আছে। এই ঘরে বিছানাটা ঝেড়ে ঝাঁট দিয়ে দিয়েছি। রান্নাঘর কাজগুলো কিছুই হয়নি, সব মানে পড়ে আছে এলোমেলো করে। আর সকালে যেহেতু চা খেয়েছি, চা খাওয়া বাসনগুলোও পড়ে আছে, ওগুলো সব ধোবো, রান্নাঘরটা মুছবো, অনেকগুলোই কাজ আছে। হ্যাঁ, এখন কিছু কাজ হয়নি। আর আমার ছোটো ছেলেকে একটু না পড়ালে ও পড়া কিছু বুঝতে পারে না, এখন ছোট, তাই একটু পড়াচ্ছি সময় বের করে। রান্নাঘরে শোকেসটা একটু মুছে নিচ্ছে। বলেছিলাম বড্ড ইঁদুর আছে রান্নাঘরে আর চড়ে বেড়ায়, পুরো রান্নাঘর চড়ে বেড়ায়, তা সকালে রোজ আমি রান্নাঘরটা আগে পরিষ্কার করি। আর আমার ছোটো ছেলে যে খাতাটা বানিয়েছিল, পরের ভিডিওটাতে দেখিয়েছিলাম, তো ও খাতাটা রান্নাঘরেই ফেলে রেখে গেছে, উলায়নি, তো আমি ওপরে রেখে দিলাম। আর এই দেখো, এগুলো সব মুছে পরিষ্কার করে নিচ্ছি আমি। আর কি বলবো, ইঁদুর মানে মেরেছি আমি, কটা মেরেছি বললে ভুল, মানে মারিনি, ধরেছি, ধরে বাইরে ছেড়ে এসেছি। তো আজও একটা ইঁদুর আমি ধরেছি, তোমাদের দেখাবো ইঁদুরটা। তো আজকে একটা খাঁচাতে পড়েছে ইঁদুর, আর অনেক বড় বড় ইঁদুরগুলো, মানে প্রচণ্ড জ্বালাতন করে। এই যে মশলাগুলো যে রাখি ডেবাগুলো, হ্যাঁ, তো ওই ডেবাগুলো রান্না করার জায়গাটা একটু প্রথমেই মুছে নিচ্ছি। আর কি বলবো, আমার ছোটো ছেলে মাসি ঘর মামা ঘর করলে সব পড়া ভুলে যায়। আর কদিন তো আমার দিদির ঘর গিয়েছিলাম, তো সেখানে যেয়ে পড়া সব ভুলে গিয়েছে, তাই আমি ওকে বললাম যে তুই পড় একটু, আর আমি রান্নাঘরটা একটু মুছে আসি। তাই ও বই পড়ছে আর আমি এই গ্যাসটা মুছে নিচ্ছি। আর গ্যাসটা কী বলবো, সেরকম রান্না কিছু হয় না, ইন্ডাকশানে সব রান্না হয়, তবু তেল মশলাগুলো ছিটে আসে, তাই নোংরা হয়ে যায়, তাই একটু রান্নাঘরটা মোছা হয়ে গেল। আর চলো তোমাদের ইঁদুরটা দেখাই। আর আমার বড় ছেলেও চলে এসছে, ইঁদুরটা ছেড়ে আসবে। এই পাকড় গাছটা ওই গলিতে ছিল, এনে আমি এই জায়গাতে রেখেছি, মন্দিরের কাছে রেখেছি, কেননা শনিবার আমি জল ঢালি, তাই রেখেছি। হয়তো চলো তোমাদের ইঁদুরটা দেখাই। এই কি বাবু, এই ইঁদুরটা মারা গেছে তো। মা, কি করে মরলো? হে বাবা, মরার তো কথা নয়, এই তো সকালে দেখলাম ভালো ছিল। মা, হে ভগবান, কি করে মরলো ঠাকুর। এ তো আমরা মানে কি বলবো, প্রত্যেকবারে ইঁদুরগুলো বাইরে ছেড়ে আসে আমার বড় ছেলে, আর এবারও বললো যে ছেড়ে আসবো। ও টিউশন গিয়েছিল, টিউশন থেকে এসে বললো ছেড়ে আসবো। এ বাবা, কি করে মরলো। ইঁদুরটাকে ফাঁসানোর জন্য একটা আলু দিয়েছিল। মা, আর কিভাবে মারা গেল কে জানে, বুঝতে পারছি না, এভাবে তো কখনো মারা যায় না। এই দেখ কিভাবে মরে গেল, দেখ ইঁদুরটা, দেখবি, আয় না দেখ। মারা গেছে, কিছু তো করার নেই, তো আমার বড় ছেলে মাটি ঢাকা দিয়ে দিবে। এ বাবু, এই আয়, চ মাটি ঢাকা দিয়ে দিবি, চলো ইঁদুরটাই আমরা তোলায় মাটি ঢাকা দিয়ে দেবো। আমার বড় ছেলে দিয়ে দেবো মাটি ঢাকা, কিছু তো করার নেই, মারা গিয়েছে যেহেতু, ইঁদুরটা খুবই খারাপ লাগছে, এভাবে মারা গেল। ছোলার ডাল নিয়ে আসে এই ভদ্রলোকটা, তো আমি পরের ভিডিওতে দেখিয়েছিলাম মুসুরি নিয়েছিলাম, তো এই ভদ্রলোকটার কাছে নিয়েছিলাম, তো আজও নিয়ে এসেছে। আর আজকে সেরকম কিছু ছোলা ডাল কিছু আনিনি, আজকে শুধু এনেছে খোসটা, তাই এই খোসটাটা পাশের ঘরে নিয়ে নিয়েছে। তো এর মধ্যে আমাকে 250 দিচ্ছে, আমি 250 নেব বললাম, তাই আমাকে 250 ওজন করে দিচ্ছে। ওই ভদ্রলোকটার কাছে যে খোসটাগুলা নিলাম, সেই খোসটাগুলা রোদে দিয়ে দিচ্ছি।
আর রোদ না দিলে খোসাগুলো নষ্ট হয়ে যাবে, তাই একটু রোদ দিয়ে দিচ্ছি। আর আজকে রোদটা খুব সুন্দর উঠেছে, আর রাতে বৃষ্টিও হয়েছিল, আর সকালে রোদ উঠেছে, তো এই রোদটা খুবই ভালো লাগছে। আর কাপড় চোপড় যা আছে সব শুকিয়ে যাবে। আর কিছু কাপড় ভিজিয়েছি আমি, তো কাচবো। আর আমার এই ঘর ওই ঘর সব ঝাঁট দেওয়া মোছা হয়ে গেছে, আর উঠানটা ঝাঁট দেওয়া হয়নি, তাই উঠানটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। উঠানটা ঝাঁট দিয়ে দিলে কাপড়গুলো যে আছে ওই কাপড়গুলো কাচবো। আমার ছোটো ছেলে এখনও ওই ঘরে বই পড়ছে, আর এখন বেলা 9টা বাজে, তো ওকে বলবো এবার চান করে নিতে, স্কুল যাবে যেহেতু। আর আমি কি বলবো, ভাতও বসিয়ে দিয়েছি স্কুল যাবে বলে, তো ভাত খেয়ে স্কুল যাবে। আর এইদিকে কাজগুলো করে নিচ্ছি আমি। কাপড়গুলো কেচে ধুয়ে রেখেছিলাম, দিয়ে চান করে নিলাম, চান করে কাপড়গুলো মিলে দিচ্ছি তারে। আর আজকে বললাম রোদটা খুব ভালো উঠেছে, তাই কাপড়গুলো শুকিয়ে যাবে। পাম্প চালিয়ে জলটা ভরে নিচ্ছি, কারেন্ট এখন রয়েছে আবার থাকবে না, সেজন্য চান করলাম যেহেতু, তো জলটা ভরে নিচ্ছি। আর এই যে জলগুলো ভরছি এগুলো পুজোর জল, ধূপ জল দেবো, তাই ধূপ জল দেওয়ার জন্য জল ভরে নিচ্ছি। গিলেন 1 গিলেন, ছোটো বালতি ঘটি, এই জলগুলো সব পুজোতে লাগবে, তাই রেখে দিচ্ছি। আর এই বালতি কলসি আছে, এগুলো খাবার জল দেবো। 1 বালতি খাবার জল, মানে 1 বালতি খাবার জল নয়, 1 বালতি রান্না করা আর 1 কলসি খাবার জল, তো জলগুলো ভরে নিচ্ছি। তো বললাম কারেন্টে কোনো বিশ্বাস নেই, কারেন্ট তো এখনই আছে এখনই নেই, তাই জলগুলো ভরে নিচ্ছি। এখন কারেন্টটা রয়েছে তাই। আর কি বলবো বন্ধুরা, আমাদের এই জলের প্রচণ্ড কষ্ট ছিল। হ্যাঁ, তো এই যে কুয়োটা করেছি, খুব কষ্ট করে কুয়োটা করেছি, তো এখানে জলটা তুলসী তলায় রাখবো। আর আমি বললাম আমার ছোটো ছেলেকে চান করতে, তাই বাথরুমে গেছে চান করতে, ও চান করছে। ওকে ধূপ জল দেবো, তাই অল্প ফুল তুলছি। আর আজকে সেরকম ফুল ফুটেনি গাছে, যত অল্প ফুটেছে আমি ফুলগুলো সব তুলে নেব। আর আমি যে চান করে চুল ধুয়েছি এখনও সিঁদুর ঠেকানো হয়নি, সিঁদুরটা ঠেকাবো, ফুলগুলো তুলে নিই, সিঁদুরটা ঠেকাবো। আর এই দিকে যে ফুল গাছগুলো দেখছে, এই সাইডে গলিতে এইদিকে ছিল ফুল গাছের মানে গাছগুলো, টবগুলো, তো আমি সব তুলে এই সাইডে লাগিয়েছি, দুয়ারে ঢুকতেই এই সাইডে আছে। ফুলগুলো তুলে এনে তুলসী তলায় ধূপ জলটা দিয়ে দিচ্ছি। আমার ছোটো ছেলেকে ফেনা ভাত খাওয়ালাম, আর আমি আর আমার বড় ছেলে মুড়ি খেলাম। তো আমার ছোটো ছেলেকে স্কুলে ছেড়ে এলাম, এসে এইদিকে দেখছি একটা 15 টাকা হরেক মাল এসছে, তো একটা গামলা নিলাম। আর ওইদিকে সমিলি খুব দুষ্টুমি করে, ও মা খাবার খাওয়ায় তো খাবার খায় না। এই গামলাটা নিলাম, তো 15 টাকা দাম নিল। তো সংসারের জন্য যেমনই হোক না কেন, যে জিনিসই হোক না কেন, নতুন কিছু কিনলে খুবই ভালো লাগে। আর আমার জন্য কিছু যদি জিনিস কিনি এত ভালো লাগে না, কিন্তু সংসারের জন্য কিছু জিনিস কিনলে আমার খুবই ভালো লাগে। আর ঘরে যে পুরনো গামলাটা ছিল ভেঙে গিয়েছিলো, তাই নতুন কিনলাম। ডিমগুলো দিলাম সেদ্ধ হতে গ্যাসে, আর কারেন্টটা চলে গেছে, কারেন্ট নেই, তাই গ্যাসেই দিয়ে দিলাম সেদ্ধ হতে। আর অনেকটাই বেলা হয়ে গেছে, রান্নাটা করতে হবে। আর রাতে আলু এনেছিল আমার বর, তো ঢালা হয়নি ঝুড়িতে, তো আলুগুলো ঢেলে রেখে দিলাম। আর বললাম যে প্রচণ্ড ইঁদুরে জ্বালাতন করছে, তো যা খাবে খাক, তবুও আমি ঝুড়িতেই ঢালবো, তো ঢেলে দিলাম। আর এই যে সবজিগুলো ছিল ফ্রিজ থেকে বের করে এই যে নতুন গামলাটা নিয়েছি, গামলাতে রাখবো। আর যে পুরোনো গামলাটা দেখলাম, ওই পুরোনো গামলাটা আর নেব না, এই নতুন গামলাতে এবারে সবজিগুলো। আজকে দুপুরে রান্নাটা হবে আলু, পটল, সয়াবিন, ডিম, টমেটো, একটা তরকারি, আর করলা আলু ভাজা। কারেন্ট চলে এসছে, কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর তেলের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর প্রথম ভাজবো করলা আলু, তাই তেলে দিয়ে দিলাম করলা আলু, তো এটা ঢাকা দিয়ে ভাজবো। খোসাটাতে যে রোদে দিলাম, তো বড্ড পিঁপড়ে ধরেছে, আর মনে হচ্ছে পিঁপড়েতে আর্ধেক খোসটা খেয়ে নেবে,
খোসাটা এখানে রাখা যাবে না, তো ওই যে কুয়োর ওপরে যে টিনটা ঢাকা দিয়েছি কুয়োটা তার উপরে রাখবো। তো খোসাটা এখানে রেখে দেবো, যদি পিঁপড়েগুলো চলে যাবে মনে হচ্ছে, আর রোদটা আছে, চলে যাবে পিঁপড়েগুলো। খোসাটা কুয়োর ওপরে রেখে এলাম, আর এইদিকে করলাটা আবার ভেজে নিচ্ছি। আলু করলাটা দুপুরে রান্নাটা হয়ে গিয়েছে, তো এখন বাজে 1:30, তাই আমরা দুপুরে খাবার খেতে বসলাম। আর আমার বড় ছেলে স্কুল যায়নি, আমার ছোটো ছেলে স্কুল গিয়েছে বলেছি। তো আমার বড় ছেলে আমি এখন দুপুরে খাবার খেতে বসছি। তো এখন ভাত বাড়ছি, আর যে রান্নাটা করেছি ডিম আলুর টমেটো পটল দিয়ে ওই যে একটা রান্না তরকারি করেছি, ওই দিয়ে আমরা দুপুরে ভাতটা খাবো। আর করলা আলু ভাজা, আর আমার বড় ছেলে তো করলা ভাজা খাবে না, আমাকেই খেতে হবে। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে বেশি বেশি করে কমেন্ট করো। দুপুরে খাবার খাওয়া হলো, তো মেঘটা অন্ধকার করে এসছে। আর যে খোসাগুলো পিঁপড়ে ছাড়তে এইদিকে দিয়েছিলাম কুমোরতলাতে, তো ওইগুলো পিঁপড়েগুলো চলে গিয়েছে, তো এগুলো কৌটোতে ভরে রাখবো, এখন রান্না করে রেখে দিচ্ছি। আর যে কাপড়গুলো কেচেছিলাম শুকিয়ে গিয়েছে, সকালে যেহেতু রোদ দিয়েছিল শুকিয়ে গিয়েছে। আর কালকে রাতে বলেছিলাম বৃষ্টি হয়েছে, তো মনে হচ্ছে দুপুরে বৃষ্টিটা আসবে। তো কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, কাপড়গুলো তুলে নেব, দিয়ে ভাঁজ করে রাখবো ঘরে। আর এই ভিডিওটা আর এগিয়ে নিয়ে যাচ্ছি না বন্ধুরা, এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল আবার নতুন ব্লগে দেখা হবে। টাটা।